আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানে কানাডাতে যে ওয়ালমার্ট আছে, ওয়ালমার্ট স্টোর। তো আমার চ্যানেলে নুসরাত শারমিন নামে একটা আপু আছে, সে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখে। তো ওর রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা, এবং এই ভিডিওটা ওর জন্য। তো আমাদের এই সিটির মধ্যে 3টা ওয়ালমার্ট আছে। এর মধ্যে এই ওয়ালমার্ট হচ্ছে একটু ছোট, এবং এটা হচ্ছে প্রেস্তান এভিনিউতে এই ওয়ালমার্টটা। তো এই ওয়ালমার্টটা এখানে ঢুকলেই হচ্ছে 2টা এন্ট্রান্স আছে এবং 2টা এক্সিট আছে। তো এইখানে প্রথমটাতে আমি ঢুকতেই আমি ইচ্ছে করে বেকারি ডিপার্টমেন্টে ঢুকছি। তো এখানে ঢুকতেই হচ্ছে পিক অ্যান্ড পাই, এগুলো হচ্ছে সব পাই, এবং এই সবগুলো পায়ের মধ্যে আমার সবচেয়ে পছন্দ পিক অ্যান্ড পাই, এবং পিক অ্যান্ড নাটটা আমার বেশি পছন্দ। তো এখানে পামকিন আছে, স্ট্রবেরি আছে, অ্যাপল আছে। তো এর পাশে হচ্ছে সুগার কুকিজ, ওই পাশে হচ্ছে কিছু মিনি কাপকেক আছে। এখানে হচ্ছে সব ব্রেড, ইন্টারন্যাশনাল কেনেডিয়ান সব ব্রেড, যেমন নান ব্রেড, চাপাতি, গার্লিক নান, নর্মাল নান, তারপরে হচ্ছে গার্লিক ব্রেড, সাওয়ারডো ব্রেড, এমনি নর্মাল ডো ব্রেড, হোয়াইট ব্রেড, তারপরে হচ্ছে চিজ ব্রেড। তো এখানে সব ধরনের এই ব্রেডগুলো পাওয়া যায়। তারপর এই পাশে হচ্ছে কেক, ছোট কেক, বড় কেক, চিজ কেক, নর্মাল কাপ কেক, মিনি কাপ কেক, সব ওই পাশে। তো এই পাশে হচ্ছে, এবং এই পাশে আমি দেখলাম যে প্রথম দেখলাম যে নান বাইট, ছোট ছোট নান। তারপরে এখানে দেখলাম আমাদের বাংলাদেশের নিমকি, অ্যাকচুয়ালি বাংলাদেশের এগুলো সব ইন্ডিয়ান থেকে আসে। তারপরে এই পাশে হচ্ছে মারেন, এবং তার পাশে লেফট সাইডে ওইগুলো ছিল যেমন বানানা ব্রেড, তারপরে লেমন ব্রেড, ছোট ছোট ব্রেড। এবং এইখানে হচ্ছে মাফিন, চকলেট মাফিন, নর্মাল মাফিন, ব্লুবেরি মাফিন। তো মাফিন আর কাপকেকের মধ্যে আমরা সবসময় মিক্স করে ফেলি ক্যারেট মাফিন। মাফিন আর কাপকেক কিন্তু ডিফারেন্ট। এটা ছিল মিনি মাফিন, কাপকেকের উপরে ফ্রস্টিং দেওয়া থাকে, মাফিনে দেওয়া থাকে না। মাফিনগুলোর তুলনামূলকভাবে একটু বড় হয় কাপকেক থেকে। এগুলো হচ্ছে ব্রাউনিজ, তারপরে এটা হচ্ছে টার্ট। এবং আমার কাছে বেকারির মধ্যে টার্ট এবং পিক অ্যান্ড পাইটাই সবচেয়ে বেশি পছন্দ। আরেকটা জিনিস ডেলি ডিপার্টমেন্টের যেটা পছন্দ সেটা হচ্ছে এই কোকোনাটটা। এটা অর্গানিক এবং এটা অনেক দাম, লাইক ছোট্ট একটা প্যাকেট $6, বাট আমার কাছে অনেক পছন্দ। তো বেকারি পরে যে ডিপার্টমেন্টটা আসে এটা হচ্ছে রেডি টু ইট, এটা হচ্ছে ডেলি ডিপার্টমেন্ট। ডেলি ডিপার্টমেন্ট মানে হচ্ছে এখানে সব ফুড হচ্ছে প্রিপ্রেড করা এবং জাস্ট মাইক্রোওভেনে দিলেই হবে। আর ডেলি ডিপার্টমেন্টেও কিছু চিজ থাকে, এবং এই চিজগুলো তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ থাকে। এই চিজগুলো হচ্ছে রেডি টু ইট, মানে এমনি খাওয়ার জন্য, ফ্যাটা চিজ সালাদ দিয়ে খাওয়ার জন্য। এখানে কিছু চিজ আছে। তারপরে কানাডিয়ানদের যে ন্যাশনাল ডিশ পুটিন, সেই পুটিনের চিজ এখানে পাওয়া যায়, মাস্কাপোনি চিজ, তারপরে হচ্ছে নর্মাল আরও অনেক ধরনের চিজ আছে, এখন ভুলে গেছি, ভয়েস ওভার করতে যেয়ে ভুলে গেছি। তো ডেলির আরেক পাশে হচ্ছে কিছু একদম প্রিপেয়ার করা খাবার, সেটা ছিল সেখানে আছে বেক চিকেন, চিকেন স্ট্র্যাপ, চিকেন কাট, তারপরে সমোচা, আমাদের কানাডাতে সমোচাও বিক্রি করে। তারপরে এখানে কিছু ডিপিং সস আছে এদিকে। তারপরে এই পাশটায় হচ্ছে সব ধরনের স্লাইস মিট ডেলিতে, সব ধরনের। এবং কেনেডিয়ানরা, আমি জানি না যে অন্য অন্য জায়গার ওরা ডেলি মিটগুলো ওদের কীরকম চলে, বাট কানাডাতে এই ডেলি মিটগুলো প্রচুর চলে, কারণ সকালবেলা স্যান্ডউইচে সবাই ডেলি মিট দিয়েই চলে। তারপরে ডেলি ডিপার্টমেন্টের পরেই হচ্ছে প্রোডিউস, বেকারি পরে হচ্ছে ডেলির পরে হচ্ছে প্রোডিউস ডিপার্টমেন্টে কিছু নাট পাওয়া যায়, এবং প্রোডিউস ডিপার্টমেন্টে সব ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস। দেখো এখানে কি আমাদের বাংলাদেশের ছোট পেয়ারা কি সুন্দর করে দিয়ে রাখছে, এবং আমি এর আগে একবার কিনা খাইছিলাম। এত বাংলাদেশে এই সময় তো মজা লাগে না, বাট পেয়ারা এগুলো হচ্ছে থাইল্যান্ডি পেয়ারা। তো এই প্রোডিউস ডিপার্টমেন্টে কিছু সসেস পাওয়া যায়, ভেজিটেবল সসেস, তোফু। অনেক সময় তোফু খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে যাই, আমরা মনে করি মিট ডিপার্টমেন্টে তোফু ভেজিটেবলস আইটেম, এবং এইখানেই তোফু পাওয়া যায়। প্রোডিউসে হচ্ছে তোফু পাওয়া যায়, এবং এখানে সব যত ধরনের ইন্টারন্যাশনাল বলো কেনেডিয়ান বলো সব ভেজিটেবলস এই সাইডটায়। তো ভেজিটেবল প্রোডিউসের পরে হচ্ছে এখানে ফ্যাশন ডিপার্টমেন্ট, যত ফ্যাশনেবল ড্রেস, এবং ওয়ালমার্টের 95% বাংলাদেশি ড্রেস।
তারপরে প্রোডিউস ডিপার্টমেন্টের শেষে আমি দেখলাম, দেখো কোকোনাট বার্ফি। তারপরে এখানে এর আগে আমি রসগোল্লা দেখছিলাম, ছমছমও দেখছিলাম, ওর এক এক সময় এক একটা আনে। প্রোডিউস ডিপার্টমেন্টের পরে যে ডিপার্টমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাই গ্রোসারি। ড্রাই গ্রোসারির মধ্যে সব ধরো চাল, ডাল, নুডলস, যত ধরনের ক্যান ফুড, সস, সব কিছু, মশলা, সব কিছু হচ্ছে এই ড্রাই গ্রোসারি ডিপার্টমেন্টে। এবং ড্রাই গ্রোসারি ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি অনেক বড়। এবং এই ড্রাই গ্রোসারির মধ্যেই হচ্ছে ইন্টারন্যাশনাল আইল। এখন আমি যেটাতে দাঁড়াই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইল। এখানে সব ইন্টারন্যাশনাল যত জিনিসপত্র আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি বাংলাদেশি জিনিস খুব কমই পাওয়া যায়, ইন্ডিয়ান, থাইল্যান্ডি সব জিনিস এখানে পাওয়া। নারিকেলের দুধ, এই যে আমি এখান থেকে নারিকেলের দুধটাই সবার নিচে যে ব্র্যান্ডটা সেটা আমি সবসময় কিনি। তো এখানে কিছু এশিয়ান কিছু মাছেরও ক্যান পাওয়া যায়। তারপরে এই যে সেই কাঙ্ক্ষিত মোরব্বার এখানে চলে আসছি। এই যে মোরব্বাটা, আমি এই সাইড থেকে মোরব্বাটা পাওয়া যায়। এটা হচ্ছে ওয়ালমার্টের ইন্টারন্যাশনাল, অ্যাকচুয়ালি প্রোডিউসের আন্ডারে এটা, বাট যখন কোভিড হয়েছিল তখন ওরা ওইখানে প্রোডিউসার আইল থেকে সরাইয়া এই বাল্বগুলোকে এখানে নিয়ে আসছে এবং ওরা প্যাকেট করছে, স্টিল নাও সে প্যাকেট করাই আছে। তো এইগুলো হচ্ছে এইখানে। আর এই সেটের ব্রেডটা ছিল, এটা বেকারির ব্রেড, ওরা এই ওয়ালে রাখছে কিছু ব্রেড। এবং তারপরেই হচ্ছে এই মিট ডিপার্টমেন্ট। এবং মিট ডিপার্টমেন্টে সব ধরনের ফ্রেশ যত কিছু আছে, মাছ, মাংস, ওদের পর্ক, ডার্ক, সব কিছুই আমাদের এই মিট ডিপার্টমেন্টে। এবং ড্রাই গ্রোসারি এই পাশে, ওই পাশে হচ্ছে মিট ডিপার্টমেন্ট। এবং ড্রাই গ্রোসারি পুরো ওয়ালমার্টের মধ্যে এক অংশই হচ্ছে ড্রাই গ্রোসারি, মানে যত ধরনের ড্রাই যত কিছু আছে। তারপরে আর অন্য পাশে হচ্ছে ফ্যাশন ডিপার্টমেন্ট। তারপরে ওইখানে আছে হচ্ছে ধরো কি জানি বলে, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে। তারপরে যে ডেইরি ডিপার্টমেন্ট। তো এগুলা সব কিছু থেকে সবচেয়ে বড় হচ্ছে এই ড্রাই গ্রোসারি। এবং ড্রাই গ্রোসারির মধ্যে চিপ, পাস্তা, চকলেট যত কিছু আছে সব ড্রাই গ্রোসারি ডিপার্টমেন্টে পড়ে। তো আমি মিট ডিপার্টমেন্ট ঘুরে তো আমি এখন ডেইরিতে চলে আসছি। এবং ডেইরির মধ্যে যত ধরনের ফ্রোজেন আইটেম আছে, ধরো ফ্রোজেন ফ্রুট, ফ্রোজেন ভেজিটেবলস, ফ্রোজেন যত ধরনের খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছু হচ্ছে ফ্রোজেন ডিপার্টমেন্টে। এটা হচ্ছে ডেইরির যে ডিপার্টমেন্ট, ওইটার আমদানি হচ্ছে এটা। মিট আর ডেইরি ওরা দুইটা একটা ডিপার্টমেন্ট, বাট আলাদা আলাদা করে রাখছে, বাট একটা অ্যাসোসিয়েটই দুইটাকে হ্যান্ডেল করে। তারপরে এখানে হচ্ছে সব ধরনের ইয়োগার্ট, ছোট ইয়োগার্ট, বড় ইয়োগার্ট, এবং এখানে চিজ, এগুলো হচ্ছে কুকিং চিজ। এবং এখানে ব্রেডের উপরে স্প্রেড করার জন্য কিছু সাওয়ার ক্রিম, যেটা আমি সবসময় কিনি 40%, মানে ফুল ক্রিম সাওয়ার ক্রিমটা কিনি। তারপরে এখানে আইসক্রিম, আমার ফেভারিট। তারপরে হচ্ছে ঘুরে আমি ড্রাই গ্রোসারিতে আবার চলে আসছি। তো আমি খুবই জব শেষ করে গেছিলাম এবং তাড়াহুড়া করে যতটুকু পারছি তোমার জন্য ভিডিওটা করছি। এবং মোরব্বাটা কোথায় পাইবা সেটা আমি আশা করি তুমি বুঝতে পারছো আপু। আমি জানি না কতটুকু ভালো করতে পারছি তোমার জন্য ভিডিওটা, বাট আমি চেষ্টা করছি। তারপরে এই তো, আর সব ঘুরে টুরে এখন আমি বের হয়ে যাচ্ছি। তো চলো। আর আমি ইউকেতে যাওয়ার পরে আমি কস্কোতে গেছিলাম। আমি জানি না ইউকেতে ওয়ালমার্ট আছে কি না, বাট আমি কস্কোতে গেছিলাম ইউকেতে। বাট ওয়ালমার্ট তো আমেরিকান কোম্পানি। তারপরে এটা হচ্ছে যে মিনি চিপস, চকলেট চিপস। আমি যেমন বানানা ব্রেডের মধ্যে ব্যবহার করি চকলেট চিপস, এখানে হচ্ছে অ্যাভোকাডোর মিল্ক, যেটা আমি মিষ্টি দই বানাই। অবশ্যই আমি মিষ্টি দইটা শেয়ার করব রেসিপিটা, যেটা আমি শর্টকাট খুবই মজার একটা মিষ্টি দই রেসিপি বানাই সব সময়। এবং এমন মিষ্টি দইটা খায় সবাই অনেক প্রশংসা করে এবং বলে যে মিষ্টি দইটা কীভাবে একদম বাংলাদেশের মতো, বাংলাদেশের মিষ্টি দইয়ের থেকে বেশি মজা হয়। তো এই তো ওয়ালমার্ট ঘোরাঘুরি শেষ, আমি বের হয়ে গেছি। তো আশা করি তোমার কাছে ভিডিওটা ভালো লাগছে নুসরাত। তোমার যদি একটু ভালো লেগে থাকে ওইটাই হচ্ছে আমার সার্থকতা। তো আমি এখানে যখন বের হয়েছি তখন দেখো যে ট্রেন
কানাডিয়ান ট্রেন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ট্রেন এবং এটা হচ্ছে মালবাহী একটা ট্রেন। এখন দেখো কত লম্বা, এটা যাইতেই আছে যাইতেই আছে যাইতেই আছে। তো যাইতে যাইতে তোমাকে আরেকটা জিনিস দেখাই নুসরাত, সেটা হচ্ছে কবরস্থান। আমাদের এই এলাকাটার এখানের মধ্যে এটা হচ্ছে সামনে একটা কবরস্থান, ডান পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে ট্রেন যাচ্ছে। এই দেখছো ট্রেনটা কত লম্বা, যাইতেই আছে। আর আমাদের এখানে জানো যখন ট্রেন যায় মানে প্রায় আধা ঘন্টার মধ্যে বসে থাকতে হয়, যদি কেউ বাই চান্সে ট্রেনের পিছনে পড়া যায়। ট্রেন লাইনের ওইখানে প্রচুর লম্বা ট্রেন যায় এবং এই ট্রেন আমেরিকাতে যায়, কানাডার অন্যান্য প্রভিন্সে যায়। তো এই কারণে ট্রেনটা অনেক হিউজ লম্বা, দেখছো কত বড় লম্বা, যাইতেই আছে শেষ হয় না। তো এটা হচ্ছে সেই কবরস্থান এবং কবরস্থানের সামনে যাওয়ার সময় সবসময় দোয়া পড়তে হয়, দোয়া পড়ে কবরস্থানবাসীর জন্য ফু দিতে হয়। তো এই তো, আশা করি ভালো থাকবা, আমার জন্য দোয়া করো। আর আজকের মতো আল্লাহ হাফেজ।